সাবেক অভিভাবক সদস্য এবং বর্তমান অভিভাবক। ওনার বাচ্চা স্কুলে এখনো পড়ছেন। 14 মাসের বেতন বঞ্চিত শিক্ষকরা যখন নিদারুণ কষ্টে মানবেতর জীবনযাপন করছে, তখন গত 14 সেপ্টেম্বর মাসের বেতন না হওয়ার কারণ সকলের সামনে তুলে ধরতে চাচ্ছি। সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত অধ্যক্ষের প্রতিষ্ঠানের আয় নিয়ে কথা বললেও ব্যয় নিয়ে ব্যয় এবং ঘাটতির যে চিত্র তুলে ধরেছেন 2021 থেকে 2022 সালের আয় ব্যয়ের একটি আনুমানিক চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। ছিল 4,37 লক্ষ টাকা। 2022 সালে সেশন চার্জ জানুয়ারি মাস সহ আর ডিসেম্বর পরে এবং প্রতিষ্ঠানের মোট আয় হয় 3,46 লক্ষ টাকা 2,300 এবং সেশন চার্জ হয় 7,000 টাকা এবং সেই বছর বাৎসরিক আয় হয় 3,25 সালে ছাত্র সংখ্যা একেবারে কমে 2,143 জনে আসে এবং অগাস্ট পর্যন্ত মোট সাল থেকে 2025 সাল পর্যন্ত প্রতিষ্ঠানের মোট আয় হয় 18,88,25,000 টাকা, প্রায় 40টি। বাকি আছে 14 মাসের বেতন। যদিও গতকাল দুপুর ঠিক 12:44 আমার ব্যাংক অ্যাকাউন্টে বেতনের টাকাটা আসে। কোনো শিক্ষককে সাইন না করাতে বেতন কি করে হয়ে গেল এবং এটা কোন মাসের বেতন হলো সেটা আমরা জানি না। এবার আসি, আমাদের প্রতিষ্ঠানে গ্র্যাচুইটি ফান্ডে জমা থাকার কথা থাকলেও তা হয় না। বিভিন্ন অজুহাত দিয়ে ফান্ড থেকে টাকা হলে 46 মাসে বেতন বাবদ আমাদের প্রয়োজন হয় হচ্ছে 11,96 লক্ষ। এখানে অবশিষ্ট টাকা কোথায় কিভাবে ব্যয় করবে এটা নিয়ে শিক্ষকদের কোনো মাথা ব্যথা না থাকলেও, প্রতিষ্ঠানের আয় থাকলেও কেন বেতন হচ্ছে না? বেতন থেকে কর্তন করা হলেও আমাদের প্রভিডেন্ট ফান্ডে টাকাটা জমা হয় না এবং গ্র্যাচুইটি ফান্ড থাকে শূন্য। ডিসেম্বর মাসে একটি নিম্ন মাধ্যমিক প্রতিষ্ঠানে সহকারী প্রধান শিক্ষক হিসেবে ওনার নিয়োগটা কি বৈধ ছিল? 2020 সাল পর্যন্ত বহিষ্কৃত ছিলেন। তিনি সংবাদ সম্মেলনে 2009 সালে যাত্রাবাড়ি বলে জানিয়েছেন এবং পিয়ন মুসলিমকেও, আমার প্রশ্ন হচ্ছে ওনার সাথে যে পিয়ন মুসলিমকে বহিষ্কার করার কারণ ছিল। তিনি আরো অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 2009 খ্রিস্টাব্দে আওয়ামী লীগ সরকারের এমপি পর্যায়ক্রমে হাবিবুর রহমান মোল্লা, মির্জা আজম, হারুনুর রশিদ মোল্লা, ফ্যাসিস্ট হাসিনার পিএস লিপু গাজী একবার তুলে নিয়েছেন এবং পিয়ন মুসলিমকেও সেই 5 বছরে টাকা তুলে দিয়েছেন এবং সিনিয়রিটি ব্রেক করে ওনাকে, এটা আপনারা ব্যাংক স্টেটমেন্ট দেখলেই বুঝতে পারবেন। 9 মাসের বেতন পেলে 13 মাসের বেতন বকেয়া থাকে না, এটা খুব স্বাভাবিক একটা হিসাব। তাহলে ওই 9 মাস কি প্রতিষ্ঠানের ছাত্রদের বেতন উঠে উত্তর প্রতিষ্ঠানের ব্যাংক স্টেটমেন্ট দেখলেই বোঝা যাবে। 2020 সালের নভেম্বর মাসে দায়িত্ব নেওয়ার পরপরই মরিয়ম বেগম শুরু করেন গ্রুপিং এবং পক্ষপাতিত্ব। আজ্ঞাবহ শিক্ষকদের নিয়ে তৈরি করেন সমিতি। আমরা খুব দুঃখ পেয়ে চলে যাই এবং তখন লবিতে দাঁড়িয়ে স্কুলের টিচাররা কান্না করছিলেন। সন্ধ্যা ছিল তখন, 7টা বাজে, মিটিং, রোজার দিন, ঈদের ঠিক 4 দিন আগে। টিচাররা চলে যায়, কিন্তু সভাপতি সেদিকে দৃষ্টিপাত করেন না, ওনার মোটেও খারাপ লাগে না এইসব ব্যাপার। এরপরে শিক্ষক এলাকাবাসী পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সামনে এগিয়ে আসে এবং সকলের উপস্থিতিতে সম্মানজনক। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। 19 আগস্ট 2024 সালে মরিয়ম বেগম ও জানেল এবং বর্তমানে আমি স্কুলের অভিভাবক, আমার বাচ্চা স্কুলে পড়ে। আমি ওই এলাকার স্থানীয় একজন বিএনপির এবং ভালো মনের মানুষ, সত্য এই স্কুলে দরকার। স্কুলের যে পরিস্থিতি পরিবেশ হচ্ছে, যেভাবে ছাত্র করতেছে, ওই মুহূর্তে আমাদের স্থানীয় লোক এবং অভিভাবকরা আমাদের নির্বাচনে অংশগ্রহণ করে। আমি 2000 পদ পরিবর্তন হয় তখন উনি ওনার পক্ষে থাকেন। যদিও এটা সরকারি অফিসাররা থাকতে পারে, কিন্তু এটা প্রতিষ্ঠান প্রধান, স্কুল তো রাজনীতির বাইরে থাকার কথা। আমরা সবসময় শিক্ষা ক্ষেত্রটা মানে রাজনীতির বাইরে রাখতে চাই, কিন্তু এখানে উনি রাজনৈতিক আশ্রয়ে কিন্তু আসছেন, বারবার থাকছেন এবং যেই আসে তার কাছেই উনি যান এবং সুযোগ সুবিধা দেন যে কোনো ভাবে। জি না, এখন যে গভর্নিং বডি না, আমাদের এখন অ্যাডহক কমিটির আছে। হ্যাঁ, অ্যাডহক কমিটির সদস্যরা যেমন আমাকে শোকজ করে
কতদিন আছে? ভারপ্রাপ্ত তো থাকতে পারে আসলে নিয়ম অনুযায়ী 4 মাস, কিন্তু উনি 5 বছর ধরে আছেন। 2020 সালের নভেম্বর মাসে উনি জয়েন করেছেন এবং এখন আছেন। আরেকটা জিনিস আমরা জানি, একটা বিষয়ে আপনাদের প্রতিষ্ঠান সম্পর্কে জানি যে আরো পর্যায়ক্রমে হাবিবুর রহমান মোল্লা, মির্জা আজম, হারুনুর রশিদ মোল্লা, ফ্যাসিস্ট হাসিনার PS নিকু গাজী, কাজী মনিরুল ইসলাম মনু, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজউদ্দিন রিয়াজ এবং অ্যাটর্নি জেনারেল আমিনুদ্দিন, ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জানে আলম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ICT শাহনাজ সুলতান। জানে আলম সাহেবের